Hello, everyone. Today, we are going to discuss Semester 7 Electrical and Electronics Engineering with Dr. Nil. These subjects are the backbone of electrical and electronics engineering and help students connect theory with real-world electronics. That's a great insight, Dr. Nil. I'm sure our listeners will enjoy exploring these advanced concepts in future discussions. ভাবুন তো একবার আরাম করে বিছানায় শুয়ে আছেন কিন্তু সুইচ বোর্ডের কাছে যেতে একদম ইচ্ছে করছে না শুধু ফোনটা হাতে নিলেন আর ব্যাস এক ক্লিকে ঘরের সব অন বা অফ এই যে আমাদের দৈনন্দিন জীবনের একটা ছোট্ট সমস্যা তাই না কিন্তু এর সমাধানটাই হলো একটা বিশাল বড় প্রযুক্তির শুরু যার নাম ইন্টারনেট অফ থিংস বা আইওটি খুব সহজ ভাষায় বলতে গেলে আইওটি হলো সেই প্রযুক্তি যা আমাদের চারপাশের সাধারণ জিনিসগুলোকে স্মার্ট বানিয়ে দেয় এটা এমন একটা নেটওয়ার্ক যেখানে বিভিন্ন ডিভাইস যেন ইন্টারনেটের মাধ্যমে নিজেদের মধ্যে কথা বলে ডেটা আদান প্রদান করে আর আমাদের জীবনটাকে আরও একটু সহজ করে তোলে এই স্লাইডটা কিন্তু দারুণ মজার দেখুন যে কোনো স্মার্ট ডিভাইসের গঠনকে না আমরা মানুষের শরীরের সাথে তুলনা করতে পারি যেমন একটা বস্তু আছে ধরুন একটা ফ্যান তার চোখ কানের মতো আছে ইন্দ্রিয় বা সেন্সর যা পরিবেশ থেকে তথ্য নেয় হাত পায়ের মতো কাজ করার জন্য আছে পেশি বা অ্যাকচুয়েটর যা ফ্যানটাকে ঘোরায় আর সবকিছুর উপরে সবকিছু নিয়ন্ত্রণ করার জন্য আছে একটা মস্তিষ্ক বা কন্ট্রোলার আমাদের আজকের মূল ফোকাস কিন্তু এই মস্তিষ্কটাকেই নিয়ে তো এই যে বারবার মস্তিষ্ক মস্তিষ্ক বলছি আসলে এই মস্তিষ্কটা কি চলুন পরিচয় করা যাক আমাদের আজকের গল্পের হিরোর সাথে এর নাম রাসবেরি পাই ছোট্ট একটা কম্পিউটার কিন্তু যে কোনো প্রজেক্টের মগজ হয়ে উঠতে পারে একদম ঠিক শুনলেন এটা মাত্র একটা ক্রেডিট কার্ডের সাইজের কিন্তু একটা পুরো কম্পিউটার আর স্টুডেন্টদের জন্য তো এটা একটা অসাধারণ জিনিস কারণ পাওয়ারে কম নয় আবার ব্যবহার করাও খুব সহজ বলতে পারেন একটা ছোট্ট কম্পিউটারের মগজ আর সবচেয়ে সারপ্রাইজিং পার্টটা কি জানেন এর দাম একটা স্ট্যান্ডার্ড মডেলের দাম পড়ে মাত্র $35 কাছাকাছি ভাবতে পারেন এত কম খরচে এত পাওয়ারফুল একটা টুল হাতে চলে আসছে যা দিয়ে কি না করা যায় এই ছোট্ট বোর্ডটার মধ্যে কি নেই বলুন তো কম্পিউটারের মতো প্রসেসর মনিটরে লাগানোর জন্য HDMI পোর্ট কিবোর্ড মাউস লাগানোর জন্য USB পোর্ট সবই আছে কিন্তু আসল জাদুটা আসল মজাটা লুকিয়ে আছে ওই GPIO পিনগুলোতে এই পিনগুলোই হচ্ছে সেই দরজা যা দিয়ে পাই বাইরের জগতের সাথে মানে সেন্সর মোটর লাইট এই সবের সাথে কথা বলতে পারে বেশ মগজ তো এলো কিন্তু একটা মস্তিষ্ক যতই শক্তিশালী হোক যদি সে কথাই বলতে না পারে তাহলে কি লাভ ঠিক কি না তো এবার আমরা দেখব এই ছোট্ট মস্তিষ্কটা কিভাবে অন্য ডিভাইসের সাথে কমিউনিকেশন করে প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এই যে কথা বলা এর জন্য তো কিছু নির্দিষ্ট নিয়ম বা প্রোটোকল মেনে চলতে হয় চলুন সবচেয়ে পপুলার দুটো প্রোটোকল নিয়ে একটু জেনে নেওয়া যাক এই স্লাইডটা দেখলেই ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে ভাবুন কমিউনিকেশনের জন্য দুটো রাস্তা আছে প্রথমটা হচ্ছে SPI এটাকে ভাবতে পারেন NH2 এর মতো একটা হাই স্পিড হাইওয়ে খুব ফাস্ট ডেডিকেটেড যেখানে ডেটা একসাথে যেতেও পারে আসতেও পারে কিন্তু এর জন্য বেশ কয়েকটা তার লাগে আর অন্যদিকে আছে I2C এটা হচ্ছে কলকাতার কোনো সিটি বাস রুটের মতো একটু স্লো ঠিকই কিন্তু একটাই রুটে মানে মাত্র দুটো তার দিয়ে অনেকগুলো ডিভাইসকে কানেক্ট করা যায় ঠিক যেমন একটা বাস অনেকগুলো স্টপেজে থেমে থেমে যায় তাহলে চট করে বলে ফেলুন তো পায়ের মস্তিষ্কের সাথে সেন্সর বা মোটরের কথা বলার প্রধান দুটো রাস্তা কি একদম SPI আর I2C ঠিক আছে আমরা মস্তিষ্ক পেলাম কমিউনিকেশনের রাস্তাও জেনে গেলাম কিন্তু ওকে কমান্ডটা দেবে কে ইনস্ট্রাকশন কে দেবে আমরাই দেব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আর রাসবেরি পাইয়ের জন্য সবচেয়ে পারফেক্ট জুটি হচ্ছে পাইথন কেন পাইথন কারণ 1 নম্বর এটা শেখা খুবই সোজা 2 রাসবেরি পাইতে এটা আগে থেকেই ইনস্টল করা থাকে আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এর কাছে হার্ডওয়্যারকে কন্ট্রোল করার জন্য RPI.GPIOর মতো রেডিমেড যন্ত্রপাতি মানে লাইব্রেরি মজুদ আছে হঠাৎ করে মনে হতে পারে কোড চালানো খুব ঝামেলার ব্যাপার কিন্তু একদমই না শুধু কয়েকটা সিম্পল স্টেপ প্রথমে টার্মিনাল খুলুন তারপর ন্যানো কমান্ড দিয়ে একটা ফাইল বানান ভেতরে কোডটা লিখে জাস্ট কন্ট্রোল আর ও একসাথে টিপে সেভ করুন
আর কন্ট্রোল আর এক্স টিপে বেরিয়ে আসুন। ব্যাস, শেষে পাইথন লিখে ফাইলটার নাম দিন আর আপনার কোড চলতে শুরু করবে। এই এতটাই সহজ। আর এই হচ্ছে সেই আহা মোমেন্ট। স্ক্রিনের কোডটার দিকে তাকান। প্রথম 2 লাইনে আমরা দরকারি জিনিসপত্র মানে rpi.gpio আর টাইমকে ইম্পোর্ট করছি। তারপর gpio.setup দিয়ে পাইকে বলে দিচ্ছি যে হে, আমি 18 নম্বর পিনটাকে আউটপুট হিসাবে ব্যবহার করব। আর তারপরের while ট্রু লুপটাই হচ্ছে আসল খেলা। এটা চিরকাল ঘুরতে থাকবে। ভেতরে gpio.high দিয়ে এলইডিটা জ্বালিয়ে দিচ্ছি, time.sleep1 দিয়ে 1 সেকেন্ড অপেক্ষা করছি, আবার gpio.low দিয়ে এলইডিটা নিভিয়ে দিচ্ছি। এই যে নিজের লেখা কোড দিয়ে বাস্তব জগতে কিছু একটা কন্ট্রোল করা, এর আনন্দটাই আলাদা। তো আবার একটু মনে করার চেষ্টা করুন তো, পাইথন দিয়ে রাসবেরি পাইয়ের এই ইনপুট আউটপুট পিনগুলো কন্ট্রোল করার জন্য কোন লাইব্রেরিটা সবচেয়ে দরকারি? একদম ঠিক, rpi.gpio। একটা ছোট্ট এলইডি জ্বালানো নেভানো, এটা তো শুধু শুরু, জাস্ট দ্য বিগিনিং। এই জ্ঞানটাকে কাজে লাগিয়ে কি কি অসাধারণ জিনিস বানানো যেতে পারে, চলুন এবার সেই দিকে একটু তাকানো যাক। একবার লিস্টার দিকে চোখ বোলান, কি বিশাল সম্ভাবনা! নিজের ঘরবাড়িকে স্মার্ট বানানোর জন্য হোম অটোমেশন, ছোট্ট ছোট্ট রোবট, আবহাওয়া মাপার স্টেশন, এমনকি নিজের পার্সোনাল এআই অ্যাসিস্ট্যান্ট, সব কিছু বানানো সম্ভব এই ছোট্ট কম্পিউটারটা দিয়ে। শুনুন, কোড দিয়ে ফিজিক্যাল ওয়ার্ল্ডকে কন্ট্রোল করা শেখা এটা শুধু একটা কোর্সের পার্ট না, এটা হচ্ছে অটোমেশন, রোবটিক্স, এআই আর আগামী দিনের স্মার্ট সিস্টেমের জগতে ঢোকার প্রথম চাবিকাঠি। আজকে যা শিখছেন সেটাই আপনাদেরকে বিশ্বের বড় বড় সমস্যার সমাধান করতে, নতুন কিছু তৈরি করতে আর ফিউচারটাকে শেপ দিতে সাহায্য করবে। এটা মনে রাখবেন। প্রথম আলোটা তো জ্বলে গেছে, এবার প্রশ্ন হচ্ছে এর পরের কোন জিনিসটাকে আপনারা জীবন্ত করতে চলেছেন। ভাবুন আর শুরু করে দিন।